তুমি ঠিকই বলছো, আমার করার কি আছে, তোমাদেরই তো সব। তুমি জানো কি, ভগবানের ইচ্ছা ব্যতীত একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। তুমি যেটা বলছো আমি করলাম, এই আমি করাটাই আমিটাকে আগে ছাড়তে হবে। দুটি আমি, একটা কাঁচা আমি আর একটা পাকা আমি, তাহলে দুটোর মধ্যে একটাকে ছাড়তে হবে। তোমার যেটা ছাড়তে মনে হয় সেটা ছেড়ো, নাকি? দুটি আমি, তার মধ্যে যেটা যে আমিটা তোমার ছাড়তে মনে হয় সেটা ছেড়ো, তাহলে দেখতে ভালো লাগবে। আমার নাম, আমার গুণগান এসব করিয়ে কি লাভ হবে? তা থেকে ওসব বাদ দিয়ে অন্য কিছু করো, ভালো লাগবে। এখানে কিছু কিছু মুসলিম আছে নাকি? মেলা আছে, মেলা আছে বললে আপনার দেখে চিনতে পারছি না। যে মুর্শিদাবাদে দাঁড়ালি বুঝতে পারি কেন মারলে চেনা যাবে, দেখে চেনা যাচ্ছে না। চাচা কিছু মনে করেন না আমার কথা। খোদাপে মনন্ত সিন্ধু উত্তোলিলে উঠি, আবর্তনে সিন্ধু ঢেউ ভাগ হইল দুটি। ওরে পার্থক্য দেখিতে শুধু সিন্ধু নিরাকার, দৃষ্টিতে আসিল ঢেউ আকার। ভক্ত নেত্রে চাইল খোদা মেটাইতে পিয়াস, যে জবাতে হলো দুটি ভাবের বিকাশ। বাবা জামালি জালালি দুটি হয়ে গেল ভাগ, সংযোগ কারণে এলো প্রেমে অনুরাগ। যে প্রেমে দুনিয়ার সৃষ্টি প্রেমের বুলবুল, মধুমাখা নাম পেল আল্লাহ ও রসুল। আরো সাথে ওই দুটি আরাম দেখা যায়, একত্র হয়েছে নামে আউল কলে। আপনাদের ছিল দুটি, একটা আল্লাহ আর একটা রাসূল। এক হলো কোথায়? আউল কলেমায়। পাঠালো কে? আল্লাহ তাআলা প্রথম পাঠিয়েছিল ফেরেশতাদের, তার থেকে একজনকে পাঠিয়েছিল, বলে একটু খাক নিয়ে আয়। এক এক করে গেল, আল্লাহ তাআলার কসম দিল, কেউ আনতে পারলো না। শেষকালে গেল আজাজিল। আজাজিল গিয়ে আল্লাহ তাআলা কসম দিল, খাকটাকে তুলে নিয়ে এলো। একটা মানুষ তৈরি করলো, তার নাম হচ্ছে আদম। তার বামপক্ষের একটা হাড় কেটে নিল রেহেল, তার থেকে একটা নারীর জন্ম হলো, তার নাম হলো হাওয়া বিবি। এই প্রথম কলমাটা তৈরি হয়েছে এই আদমের নামে। কার নির্দেশে? আল্লাহ তাআলার নির্দেশে। লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ। দ্বিতীয় কলমা তৈরি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা করিমুল্লাহ। তৃতীয় কলমা তৈরি হলো খলিলুল্লাহর নামে, যে নিজের ছেলে ইসমাইলকে কেটে দিয়ে কুরবানি সৃষ্টি করেছিলেন। তার নাম ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। তৃতীয় কলমা তৈরি হয়েছে তার নামে, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। শেষ কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। এই চার কলমা তৈরি করতে গিয়ে তৃতীয় কলমায় যিনি এলেন, এর নাম হচ্ছে ইব্রাহিম। এই ইব্রাহিম খলিলুল্লাহ একটা ছেলে ছিল, তার নাম ছিল ইসমাইল। তার আম্মি জান নিয়ে আরাফাতের দিকে চলে গিয়েছিল, পাহাড়ের তলদেশে। সেখানে গিয়ে পানি 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 করে খুঁজে বেড়াচ্ছে। ছেলেটাকে পাথরের উপরে শোয়ে রেখে আম্মি জান ছুটে চলেছে পানির খোঁজে। ছেলেটা সেদিন পা দিয়ে ধাক্কা মেরে ওই পাথরের মাঝখানে পানি তুলে দিয়েছিল। এটাকে আপনারা কি বলেন? জমজমের পানি। পাথরের উপরে পানি বাড়ি করে দেওয়া তো সস্তা কথা নাকি? এমনি এমনি বেরোবে না, আল্লাহ তাআলার জন্য বেরোবে। একটু বিচার করিয়া দেখলেই হবে, বিচার করে দেখলেই হবে। না দেখলে বাবা এটা বোঝা না যাবে। বিচার করে দেখলেই হবে, কানইলে বাবা দেখা না যাবে। বিচার করে দেখলেই হবে। তোমরা শুনেছ কোন কালে আজ আম ধরিয়েছে গাবে গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে? আপনারা শুনেছেন কোনদিন আম গাছের ডাল, গাব গাছের ডালে আম ধরে আছে? আবার এক মজার জিনিস দেখলাম, একটা এড়ে গরু বসাই আছে, বাবা বেগুনি গাছে ঠ্যাং তুলে। বেগুনি গাছে ঠ্যাং তুলে রে, বেগুনি গাছে
ধরেছে গাব গাছের ডালে। একটা এঁড়ে বাছুরে বাঘের মাথা খাইছি রে, অন্ধ লোকে দেখছে ঠাকুর বলছে বোবারে। বাইরে অন্ধ লোকে দেখছে ঠাকুর বলছে বোবারে। কথাটা ভুল বললাম না? একটা এঁড়ে বাছুরে বাঘের মাথা খাইছে রে। আচ্ছা, এঁড়িয়াতে বাঘ খায় না, বাঘে এঁড়িয়ে খায়। আর অন্ধ লোকে দেখছে ঠাকুর বলছে বোবারে। একজন দু চোখে অন্ধ, সে ঠাকুর দেখছে, আহা কি সুন্দর ঠাকুর, আর বোবাতে কথা বলছে। এই জিনিস হয় না, হয় নাই আমার বাজিয়া কিছু মনে করি না। না তো চুলে থাক, ঠিক আছে। এর মতো একটা বন্ধু পাঠিয়েছে, একটা খোঁড়ার একটা অন্ধ, তিনজনের পাকা রাস্তার ধারে বসেছে। এমন সময় একটা 10 চাকা লরি চলিয়ে গিয়েছে, তাকে চুল নেই বলছে আমার চুলিয়ে থাক ভেঙে দিলে। আর যে খোঁড়া সে লাফিয়ে উঠে বলছে গাড়ি ধরবো, মানে হাঁটতেই পারে না, আর গাড়ি ধরবে। আর যে অন্ধ সে বলছে লাপা ঝাপা করি না, নম্বর টুকে নিয়েছে। আমার ভক্তের গান করা মনে হয় তাই হয়েছে, কান্নার নাম। 2000 সালে আপনাদের বান হয়েছিল, বন্যা, ঠিক 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 দুর্গা পুজোর আগে। আমাদের দুর্গা রং ঢং সব হয়ে গিয়েছে, বান্নে দুর্গা নিয়ে পালিয়ে। দুর্গাটা চলে গিয়ে মাঠে লেগেছে, মাটি মাটি সব ধুয়ে পালিয়েছে, রং টং কিছু নাই। এক মোড়ল গরু ছেড়েছে, তার একটা ইন্ডিয়া গরু ছিল, গিয়ে বাঘের মাথা খেয়ার গুলো টেনে ছিঁড়ে আমি দেখলাম তো। আর একটা অন্ধ দুর্গা পুজোর দিনে গিয়ে বলছে আহা কি সুন্দর দুর্গা করেছে। আরে এবছর ঠাকুরই হয়নি বলে তাই বল, এই কথাটা বলছি কি একটু বুবাত। আমার ভক্তের অবস্থা ঠিক এইরকম। একটা এড়িয়ে বাছুরে বাঘের মাথা খাইছে রে, অন্ধ লোকে দেখছে ঠাকুর বলছে বোবারে। বাইরে অন্ধ লোকে দেখছে ঠাকুর বলছে বোবারে। আবার অন্ধ লোকে দেখে ঠাকুর বোবাতে কথা। বাইরে বোবাতে কথা বলে রে, বোবাতে কথা বলে। আমি ধরেছি গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোনো কালে। আমি ধরেছি গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোনো কালে। একটা মজার কথা ভাই, আমি চোখে দেখতে পাই, একটা বিড়ালেতে আহা ইঁদুরেতে বিড়াল মারে, মজার কথা ভাই। বাইরে ইঁদুরেতে বিড়াল মারে, মজার কথা ভাই। আপনাদের দেশে কি হয়? বিড়ালে ইঁদুর মানে না, ইঁদুরে বিড়াল মারে? আপনাদের দেশে কি হয় জানি না, আমার দেশে বিড়ালে ইঁদুর মারে। উল্টো করি বাবা। আমাদের বাড়ি প্রত্যেকে আগেকার দিনে আমি চাষির ছেলে, তো আমি সৎকর্পের ছেলে, ভালো চাষ আছে আমাদের বাড়িতে। যারা চাষবাস করতো তারা এসে বললো দই আর গুড় দাও, তাছাড়া লাঙ্গল বইতে পারি। আমার বাবার মা যখন বেঁচে ছিলেন, আমাদের একটা এত বড় মাটির ভাঁড় ছিল, সেই ভাঁড়ে এক ভাঁড় দই পাইতো দিয়ে শিক্ষায় ঝুলিয়ে রেখে, ওই দই পাইতো সকালবেলা সবাই খেত, দই গুড় মুড়ি। একটা ইন্দুর এখন ওই শিক্ষের দড়িতে উঠে কুটকুট কুটকুট করে শিক্ষের দড়ি কাজ, আর একটা বিড়াল নিচে বসে আছে, ইন্দুর পড়লি আমি খাবো। ইন্দুরের দিকে তাকিয়ে আছে, বিড়াল দড়ি কাটতে কাটতে ইন্দুরটা দড়ি কাটতে কাটতে কট করে কেটে দিন, আর ওই দইয়ের ভাঁড় এসে বিড়ালে মাথা মরে গেল। মিথ্যা কথা বলছি। একটা মজার কথা ভাই, আমি চোখে দেখতে পাই, একটা ইঁদুরেতে বিড়াল মারে, চোখে দেখতে পাই। বাইরে ইঁদুরেতে বিড়াল মারে, মজার কথা ভাই। আজ দেখলাম ভক্ত কবির সবাই, ওরে দেখলাম ভক্ত কবির সবাই, যেমন তাই পাই তাই বলে। যেমন কথা গান করে রে, যেমন তাই তাই যাই বলে। বাংলা চিন্তা করে করে, তোমরা শুনেছো কোনো কালে। আমি ধরেছি গাব গাছের ডালে, তোমরা শুনেছো কোনো কালে। আবার একটা কথা দেখলেন, একটা ধাড়ি ছাগল দেখলাম নৌকা খাই গেলে, 14
গোলা ধান খাইয়েছে ভাগবতে বলে। এই 14 গোলা ধান খেয়েছে ভাগবতে বলে। আপনারা কেউ শুনেছেন যে একটা দাঁত ছাগলে একটা নৌকা গিলে খেয়ে নেবে? আমার ভক্তের ভাব ভালো। এক বানরওয়ালা বানর খেলাতে গিয়েছে, একটা বানর আছে আর একটা ছাগলের পাঁঠা আছে। খেলি অনেকদিন পরে বাড়ি আসছে, দিয়ে নৌকায় চেপেছে, চাপার আগে ভাবলো অনেকদিন পরে বাড়ি যাবো, ছেলের জন্য একবার দই নিয়ে গেলে হয়তো। একবার দই কিনেছে, নৌকাতে নামিয়ে রেখেছে, দিয়ে বানরওয়ালা অন্য মনস্ক ভাবে বসে আছে নৌকাতে। বানরটা খুব চালু মাল তো, তাকিয়ে তাকিয়ে দেখছে এ কি করছে, ঘুমিয়ে আছে না জেগে আছে। দেখতে দেখতে টুকটুক করে গিয়ে কাগজটা ফুটো করে দইটা পুরো বসিয়ে দিয়েছে বান্দরে। যে বান্দর দেখছে এবার তো আমাকে বসাবে। অবশিষ্ট যেটা ছিল বানরটা হাত ভরিয়ে হাতে ভালো করে লাগিয়ে পাঁটার দাড়িতে বুলিয়ে। আচ্ছা কাকা বলুন দেখি কে মার খাবে? খেলিও কে আর মার কে খাবে? ভক্ত এই কাজ করিস না, দোষ করবি তুই আর ভগবানের দাড়িতে বুলিয়ে দিবি, তা তার হয় না। হবে? ভগবান কারো কোনোদিন এতটুকু অন্যায় করেন। আমার জন্য যদি কোনো ভক্ত এক পদ আমার দিকে আসে, আমি তার দিকে 10 পদ বেরিয়ে যাই। আমার জন্য সে যদি 1 পদ বাড়ায়, আমি তার জন্য 10 পদ বাড়াই। দেখাচ্ছি একটা একটা করে দেখি। একটা ধাড়ি ছাগল বাবা নৌকা খাই দিলে 14 গোলা ধান খেয়েছে ভাগবতে বলে। এই 14 গোলা ধান খেয়েছে ভাগবতে বলে। একটা পিঁপড়ে ওঠে গাছের ডালে, একটা পিঁপড়ে ওঠে গাছের ডালে, ডাল ভেঙে ভাই যায় ঝুলে। ডাল ভেঙে ভাই যায় ঝুলে রে, ডাল ভেঙে ভাই যায় ঝুলে। আমি ধরেছিলাম গাছের ডালে, তোমরা শুনেছো কোনো কালে? আমি ধরেছি গাছের ডালে। এখনকার ছেলেরা তো আর খেলা জানে না। যাদের 17-18 বছর বয়স, তার কমে যে ছেলেগুলো, কে খেলা কে জানে? আমি রাতে গান করে বাড়ি ফিরছি, মাথায় গামছা রাখুন দিয়ে যেতে বলছে মার 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 মার। কাকে মারবি রে? ওই ঠেলা ঠেলি খেলা শিখতে যাই না। ওই ঠেলা ঠেলি খেলা শিখতে গেছিল আমার দাদু, দিদিমার কাছে ধরা পড়েছে, আমার বাবা হয়েছে। বাবা খেলা শিখতে গেছিল আমার মায়ের কাছে, দিয়ে বাবা হেরেছে, দিয়ে আমি হেরেছি, দিয়ে আমার বেটা। ওই ঠেলা ঠেলি খেলা শেখা গুরু বাবা সাংঘাতিক গুরু হয়ে যাবে, তাছাড়া হেরে যাবি। আর তোদের যা খেলার জাত, তাতে 18 বছর পেরিয়ে যাবি না, সিঙ্গাপুরি কলার মতো বেঁকে যাবি। আসলে হবে না, ছেলেদেরকে শেখান এসব খেলা নয়, খেলার মজা আছে, খেলা শিখতে হবে। এ খেলার আলাদা দাম আছে। খেলা খেলো, খেলা খেললে হবে না, খেলার মধ্যে রস আছে। খেলা খেলো, হরিনামের খেলা। ওরে তোদের খেলাতে হার জিত আছে, আর ভগবানের খেলাতে হার জিত নাই। যে যা খেলা খেলবেন খেলুন। ফুটবল খেলুন, একদল জিতবে একজন হারবে। ক্রিকেট খেলুন, একদল জিতবে একদল হারবে। যত খেলা আছে জগতের মাঝখানে, একদল জিতবে আর একদল হারবে। আর আমার খেলাতে ওরে খেলা বিনোদ খেলা গোরা গুণ নিধি এইরকম কীর্তনের গাই আমি জানি না বাবু, বলতে পারবো। একে বলে একতালি, এখন আর মূল গানদের নাই। ওরে বিনোদ খেলা খেলে রে, বিনোদ খেলা খেলে রে, ওরে খোল করো তাল সঙ্গে লই। আমার বিনোদ খেলা খেলে রে, ওরে খোল করো তাল সঙ্গে লই। বিনোদ খেলা খেলে রে, ওরে হরি বলে হরি বলে বলে খেলা খেলে রে, হরি বলে বলে বিনোদ খেলা খেলে রে, হরি বলে বলে বিনোদ খেলা খেলে রে। এখন কীর্তনের দিকে শিখতে হবে এসে। এ কাটান তোলার এখন আর মায়ের দুধ খাইনি, তা গান করবে কিসে? সব তো মেয়ে ছেলে কীর্তন, গলায় টিপে দিলে গান বন্ধ হয়ে যায়। এই বিনোদ
বিশেষ। আর নদ শব্দে আনন্দ, যে খেলাতে বিশেষ রূপে আনন্দ হয় এ খেলাতে কেউ হারে না। এ খেলা খেলা হয় স্বামী স্ত্রী, এ খেলা খেলে বাপ বেটা, এ খেলা খেলে বিটি তার বাবাতে, এ খেলা খেলে ভক্ত তার ভগবান। এ খেলা সবাই খেলতে পারে। আমার মাও নাচছে, আমার বউ নাচছে, আমার বিটিও নাচছে, আমার নাতিও নাচছে, আমার নাতনিও নাচছে এ খেলাতে। আপনাদের গ্রামে ধুলো ঠুলো না, সবাই নাচছেন একসঙ্গে। এ খেলা কত মজার খেলা বলুন দেখি। এ খেলা ভগবানের খেলা। এ খেলার একটা বিশেষত্ব আছে। এ খেলাতে আবাল বৃদ্ধ বনিতা সবাই নাচতে লাগবে। এ খেলাতে কেউ হারে না, কেউ হারে না, সবাই সবাই যেতে কেউ কেউ হারে না, কেউ হারে না, সবাই যেতে যারা হরি হরি নামে হরি নামের খেলাতে খেলাতে মাতে ও ভাই কেউ হারে না, সবাই যেতে যারা হরি নামের খেলাতে মাতে কেউ হারে না, সবাই যেতে হরি নামে। শুধু এই কথা নয়, এ খেলার আবার আরো বিশদ বাজুক। এ খেলার বাবা আরো বড় গুণ আছে। বাপ বেটাতে খেলছে, মনে করেন খেলতে খেলতে বাপকে বাবাকে বেটা ভুলে গিয়েছে। তাকিয়ে দেখবেন কত পিতা ধরে পুত্রের চরণ, পিতা ধরে ভাইরে, পিতা ধরে, পিতা ধরে পুত্রের চরণ। হরি নামে তার হয় বিস্মরণ, পিতা ধরে পুত্রের চরণ। বাচ্চ দশা বাবা হয়ে বিস্মরণ। পিতা ধরে পুত্রের চরণ। আমার ভগবানের খেলারে এমন গুণ, পিতা ধরে পুত্রের চরণ। গৌরে হরি খেলে সুরধনির তীরে। পিতা ধরে পুত্রের চরণ। আমার নবদ্বীপের মাঠে গৌর খেলে। পিতা ধরে, পিতা ধরে, পিতা ধরে পুত্রের চরণ। ওরে ভক্ত গণকে সঙ্গে করি, ওরে পিতা তাই গৌর হরি বল রাধে। ভক্ত গণকে সঙ্গে লয়ে পিতা ধরে পুত্রের চরণ। ভক্তের জন্য কাঁদি আমি, ভক্তের জন্য হাসি। নিজের বউটাকে ছেড়ে দিয়েছি তোমারে জানাচ্ছি। এখানের মধ্যে কাউকে যদি বলি আপনার বউটা আমাকে ছেড়ে দেন, দিতে পারবে? এখানে আপনাদেরকে তেমন ভাবে চিনি না, কিন্তু আমার হেসেলি বাবুকে ভালো চিনি, কারণ আজকে রান্না করে খাওয়াইছি, আমি চিনবো না। হেসেলি বাবু কি বলি, আপনার বউটা যদি আমাকে দিতে বলি আপনি দিতে পারবেন? পারবেন না। ভগবান এই এমন লোক তার বউ ছেড়িয়ে দেয়। সুতপা ব্রাহ্মণে ছিল জানেন মহাশয়, বসে বসে সেদিন আমার তপস্যা করিল। কাছে এসে দাঁড়াইলাম, ভক্ত আমায় বলো কিবা চাই, কিবা দরকার বলো আমার কাছে। তোমার বউটাকে নেবো আমি, কথা নয় কমিছে। আমি বললাম ওরে বাবা, দেওয়া তো যাবে না, অন্য বরে চাও বাছা করিয়ে বিবেচনা।
আবার বাবা পুনরায় বসে তপস্যায়। আমি এলাম তার পাশে, জানেন মহাশয় কিবা যাইয়ে ওরে ভক্ত বলেই আমার কাছে তোমার বউটাকে চাইয়ে আমি কথা নয় কমেছে আমি বলেছিলাম তাই পাবি শোন বাঁচা ধন। বামে আমার লক্ষ্মী দেবী দাঁড়াইলো তখন, লক্ষ্মী দেবী ধরা করিয়ে বলি দিয়ে লাগিল, বউ হিসাবে চাইলি মাকে তুমি শুনিয়ে চলো, মাকে বউ হিসাবে চাইলি বাঁচা ধন, যে আশাই চাইলি তোর বাসনা হবে না পু। আমি দিয়ে দিলাম বউটাকে, ছেড়ে দিলাম লক্ষ্মী মা পাশে। বেটা রে তুই আমার ছেলে, আর মাকে বউ হিসাবে চাইলি, তুই যে আশাই চাইলি তোর বাসনাটা পূরণ হবে না, বাসনাটা পূরণ হবে না। আমাকে চেয়েছে আমি দিয়ে দিয়েছি, বুঝে লাগা। আমার বউ হিসেবে বলছে তুই যে হিসেবে চাইলে পূরণ হবে না, কি হবে না? তো যার জন্য মাকে বউ হিসাবে চাইছিস তোর তো রমণ করা কাজ, তোর সেই চাবিটাই থাকবে না, নপুংসক হয়ে যাবি। নাম নিল আয়ান ঘোষ, জগতের মাঝখানে হিজড়ে হয়ে জন্মালো। আপনারা জানেন, না জানা কিছু নাই, যেখানে দেখবেন আমি দিয়ে দিয়েছি সব, আমার বলতে আমি কিছু রাখিনি, যে যা চেয়েছে। রাধারানী খুব দুঃখ করছে আমার কাছে। একদিন কৃষ্ণ আমাকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমি কি করব? বলে কলঙ্কটা মোচন করে দাও। আমি বললাম দেখো আমি ফুটো করেছি, ফুটোটা মেরে দেবার আমি চেষ্টা করব। আমি যখন ফুটোটা করিয়ে দিয়েছি ফুটোটাকে মেরে দেবো। কি করে মারবে? বলে তুমি চুপচাপ থাকো। একদিন শিরোপ্রিয়া মাথায় ব্যথা, চুপ করে পড়ে আছি। সুবলকে ডাকলাম, সুবল শোন। বলে কি? তুই ডাক্তার সেজে আসবি এক বেশে, আমার কাছে এসে দাঁড়াবি, আমার শিরোপ্রিয়া মাথায় ব্যথা হয়েছে, সারবে না, কি করে সারবে সব শিখিয়ে দিয়েছি। এই বৃন্দাবনের মাঝে যদি কেউ সতী রমণী হয়, হাজার ছিদ্র কলসির জল এনে যদি আমার মাথায় দিতে পারে তাহলে সারবে, তাছাড়া। মা খুব কাঁদছে আমাকে নিয়ে। এমন সময় সুবল একটা অন্য রূপ ধরিয়ে এসে ডাক্তার সেজেছিল। বলে কি হয়েছে মা? বলে আমার কানাই আর বাঁচবে না। মানে কি হয়েছে? বলে শিরোপ্রিয়া। বলে দেখি হাতটা, হাত ধরে দেখছে, আমি চোখ দেখে দেখছি, কথা হয়ে গেল সবে ইশারায়, বলে ফেল। বলছে বৃন্দাবনে যদি কোনো সতী মেয়ে থাকে জল এনে দিলে সেরে যাবে। আমি তখন ইশারা করবি, বল মায়ের জলে কাজ হবে না, তাছাড়া মা চলে যাবে তো বিপদ হবে। সুবল বলছে কিন্তু একটা কথা আছে মা, মায়ের জলে কাজ হবে না। বেশ ভালো। জটিলা কুটিলা এরা সবাই চলে যাচ্ছে, যেমনই জল ভরছে আর ফুটো দিয়ে পড়ি। বৃন্দাবনে যত গোপিনী সব গিয়েছে ভরে আর ফুটোই জল পড়িয়ে যায়। ফুটোই জলটা কত সস্তা না, ফুটো দিয়েই তো জল পড়বে, তাছাড়া অন্যদিকে পড়বে নাকি? রাধে, যারা তলাই বুঝুন তলাই বুঝুন, যারা উপরে বুঝুন তারা উপরে বুঝুন, নাকি কাকা কোন দিকে জল পড়বে? হ্যাঁ, একটা শরীয়তি আর একটা মারিপতি, দুটো জিনিস। আমাদের আছে একটা স্বাস্থ্যকর, একটা আধ্যাত্মিক, একই জিনিস। আমরা জল বলি আপনারা পাননি, আমরা দিদিমা বলি আপনারা রাননি, আমরা বন্ধু বলি আপনারা বলেন দোস্ত, আমরা মাংস বলি আপনারা বলেন গোস্ত। মাল তো এক, নামটাকে বলে আলাদা করা আছে। বুঝতে পারলে সবই সমান সমান, নাকি? মাঝে মাঝে আপনাদের কথাও বলছি, মাঝে মাঝে এদের কথা বলছি, দুটোকেই সমান করে করে যেতে হবে, তো তাছাড়া ভালো লাগবে। চলুন ওই জায়গায় যাই, যেখানে দিয়ে অত বলতে গেলে হবে না, তাহলে সময় পাওয়া যাবে না। শেষকালে রাধারানী ডাক পড়লো, রাধারানী এসে হে কৃষ্ণ কাঁদতে কাঁদতে গিয়ে কলসিটা ভরিয়েছে, আমি হাজার কৃষ্ণ হয়ে ফুটোয় ঢুকি। তাহলে ফুটো করেছি, ফুটো মেরে দিয়েছি। বৃন্দাবনের সেদিন রাধারানী সতী সতী বলে ঘোষণা হয়ে গেল। কলঙ্ক মোচন করে দিলাম, কলঙ্ক হয়েছিল কলঙ্ক মোচন করে দিলাম। ভক্ত বুঝতে পারছো না আমার কথাটা? আর তোমাদের কান্দার জন্য তোমরা তৈরি হও, কাঁদতে তোমাদের হবে। এই রাধারানী কাঁদছে তো নিজের দোষে কাঁদছে, আমার তার দোষ নয়। আমার দোষ আছে নাকি? কেউ যদি কাঁদে, আমার বউ যেমন মাঝে মাঝে কাঁদে, এই কাঁদছিস কেন রে? বলে মন হইলো, আমরা কাঁদ গা। হ্যাঁ, কথাটা খুব মধুর বাবা। মাঝে মাঝে ঝগড়া লাগাবেন বলিয়ে কয়ে পাইয়ে পা দিয়ে। যদি ঝগড়া লাগাতে না পারেন তাহলে বউ ভালোবাসবে না। যার যত প্রেম তার তত দেখবেন ঝগড়া আছে, আর ঝগড়া না থাকলে জানবেন তাদের প্রেম নয়। আমার সঙ্গে তো কথা কাটাকাটি হয়েই আছে। বেশিরভাগ রাত 1:30 রাত্রি 2টো 2:30টায় ঢুকে কয় রে এখানে দুধ গরম করে, দুধ গরম করে মেরে দেবো মুখে লাল, আরম্ভ হয়ে গেল।
ওটা আমার মনের কথা নয়, ওপরের কথা বললে মুখে এক লাত দেবো। উঠে রাগ করে দুধ গরম করে নিয়ে মুখটা এক পেঁচা করে শুয়ে পড়লো। আমি পাশে শুয়ে এখানে আদর করে দিলাম, ভালো হয়ে গেল। যেমন ছিল তেমনি হয়ে গেল, অসুবিধা কি আছে? এই মাঝে মাঝে ঝগড়াটা যদি না লাগান তাহলে প্রেমের যে কি মজা আছে বাবা, সেটা বোঝা বাবা যাবে না, বুঝা বাবা যাবে না। আমি বলেছিলাম বৃন্দাবন পরিত্যাগ পাদো মে কুঙ্গচ্ছামি, আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক পদ কোনোদিন কোথাও যাব না, যাব না, যাব আমি যাইও নাই, আমি বৃন্দাবন ছেড়ে কোনোদিনই যাব না, কোনোদিনই যাব না। আমি জলের তলায় বাবা ডুবেই আছি, আমি কোনোদিনই যাব না, জলের তলায় ডুবে আছি কোনোদিন। অনেকক্ষণ গান শুনলাম নাকি বলুন, আর শোনালে হবে না। আমার পাল্লাদার বলছিল সমান সমান পয়সা লোভ, আমি বেশি খাটবো কেন? তাহলে আমি যতক্ষণ বললাম এতক্ষণ বললেও তাহলে হবে নাকি? সমান সমান পয়সা নিলে হবে না, আমি যতটা বললাম এতটা বললি হবে, আর বেশি বলার দরকার না। আচ্ছা ভক্ত, তোমাকে একটা জিজ্ঞেস করি, এই ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু নাকি? তাহলে রাধারানী ছিল কৃষ্ণের গুরু। এইখানে কেমন খটকা লাগে, কৃষ্ণ জগতের গুরু, কৃষ্ণের গুরু রায়, কি রাইদের রাধার গুরু খুঁজতে গেলে ভাগবতে নাই, তাহলে রাধারানীর গুরুটাকে? আমার গুরু তুমি আর আমি জগতের গুরু, আর আমার গুরু তুমি, তাহলে তোমার গুরুটাকে আমি তোমার মুখে জানবো, তোমার মুখে জানবো। তোমার গুরু বলো হলো কোনে জনা, তোমার মুখেই জানবো তোমার গুরু হলো কোনজন, তোমার মুখে। আর এক কথা শুধাই তোমার, তীরে না তীরে না 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 না। জিজ্ঞাসা করার আগে আর একটা কথা মনে পড়ে গেছে হঠাৎ, জবন হরিদাসের কথা হচ্ছিল নাকি শুনলাম কানে, সাংঘাতিক ব্যাপার করেছে, একটা মেয়ে নাচতে গিয়েছে নাকি, হরিদাস 3 লক্ষ নাম জপ করত, কি করত? নাম জপ। কার নাম? ভক্তের বাবার নাম না ভগবানের নাম? তাহলে চাচার কবর কোথা, চাচি কাঁদছে কোথা? তোর নাম করে ঘুরবে না, আমার নাম করার দরকার নাকি? আমার নামই তো জগৎ চলবে, একবার কৃষ্ণ বললি কাজ হয়ে যাবে। আপনারা আমার মুমিন ভাই যারা আছেন, একবার আল্লাহ তাআলা বললেই তো কাজ হয়ে যাবে, তো দরকার না নাকি? তো অত বলার তো দরকার নাই, পুজো অর্চনা হোম যাগ যজ্ঞ যেটা দেখবেন, হরিনাম করতে যাবেন সেখানেও দেখবেন গৌর আমার কাঁচা সোনা। এখন আমার মেয়েগুলা হরিনাম শিখেছে, বাবার সঙ্গে আমার, তোমাদের গায়ে আছে নাকি দল? হ্যাঁ, শুনলাম কদিন আগে আমাদের গ্রামে হচ্ছিল, ছেলেগুলো এসে আমাকে বলছে কাকা এবছর হরিনামের দল মেয়ে ছেলে করলে হইতো না, মানে একটা বেটা ছেলের দল ডাকা। কেন কাকা, ওটো মেয়ে ছেলে, মানে ওদের দধি মঙ্গল হবে না, কারণ ওদের দইয়ের ভান নাই। হাসলে হবে না, আমার কথাই তলায় মাল ঢুকে আছে। দধি মঙ্গল করতে গেলে পুরুষ মানুষ চাই, তাছাড়া হবে না। মাথায় চুল থাকলে হবে না, নারা মাথা হইতে হবে মাহান্ত। একদিকে খোল বাজবে, দুই দিকে দুটো খোল, আর মাঝখানে করতাল। মাহান্ত যখন নাচতে লাগবে, আসতে ভাই, যখন মাহান্ত নাচতে লাগবে তখন দুম করে ভাঁড়টা ফেলে দেবার, ভেঙে যাবে, তাকেই দধি মঙ্গল বলে। এটা আবার লাফিয়ে বলছে গৌর আমার কাঁচা সোনা, আর তোর আবার গৌর কবে থেকে এলো? পুরুষের ব্রহ্ম খসে, এটা মানুষের জানে, কিন্তু নারীদের আবার গৌর আছে নাকি? উল্টো গান করে দিলেই তো হবে না, যার যেমন ভাব তার তেমন লাভ নাকি বল? আবার কেউ কেউ গেয়ে এই যখন হরিদাস পূর্বজন্মে ভগবানকে পরীক্ষা করতে এসেছিল, এমনি এমনি মুসলমানের ঘরে যেতে হয়েছে? ভগবান কৃষ্ণকে পরীক্ষা করার তরে ব্রহ্মা গিয়েছিল বৃন্দাবনের ধারে,
ভগবানে যদি আমার কৃষ্ণধন হয়, কিন্তু বৃন্দাবনের রাস্তাতে গরু চড়ায়। এই ভগবান কৃষ্ণ নবলক্ষ ধেনু নিয়ে চড়াতে যেত যা বটে, জায়গাটা কোথা যাবট কথা জানেন? 4 চাকাতে গেলে পরে 3 ঘন্টা লাগবে বৃন্দাবন থেকে। তাহলে সেই করে নিয়ে যেতে আমার সন্ধ্যে হইতে দেওয়া ফিরিয়ে আনতে যে তো কি করি রাধে। ভালো মানুষ ভালো, তাছাড়া দেয় পয়সা যার পকেটে থাকে ঘুরিয়ে থাকে পাকে পাকে, পয়সাতে ভোলে মেয়ে, পয়সাতে বুড়োর বিয়ে, পয়সাতে হাতে গড়ি, পয়সাতে বাবুগিরি, পয়সাতে পান বিড়ি, পয়সাতে গাড়ি চড়ি, পয়সা যখন না থাকে থালা নিয়ে সালারের বাজারে বাবু দাও, এই হচ্ছে পয়সা। পয়সা না থাকলেও হবে না, পয়সা থাকলেও হবে না। এই ব্রহ্ম কৃষ্ণকে ভগবান বলে মানে নেই, গরু চুরি চুরি করেছে। একবার নয় 9 বার গরু চুরি করেছিল। আর আমি যতবার গরু চুরি করেছি আমি সৃষ্টি করেছি। আবার 9 বার গরু চুরি করার পর ব্রহ্মা যখন আমাকে চিনতে পারলো, ভগবান বলে আমার পদে এসে পড়লো, তুমি যবনোচ্চিত আচরণ করেছো। জন্ম নেবে ব্রাহ্মণে ঘরে, কিন্তু তোমাকে পালিত হতে হবে মুসলিমের ঘরে। জন্ম হবে ব্রাহ্মণের ছেলে রূপে, কিন্তু পালিত হবে তুমি মুসলিমের ঘরে। বলে ঠাকুর আমার উদ্ধারের উপায় 5 বছর পর্যন্ত তোমাকে মুসলিমের ঘরে খাদ্য গ্রহণ করতে হবে, তারপরে হরি নামের দলে তুমি নাম লেখাতে পারবে। অন্যায় করলে তার শাস্তি পেতে হবে বাবা, কিছু করার থাকবে না। মাননীয় জনগণ, তোমাকে জিজ্ঞেস করছি ভক্ত, তোমার জন্য তো আমি অনেক কিছু করলাম। অর্জুনের রথ চালালাম, আপনারা জানেন অর্জুনের আমি রথ ডাকিয়ে দিলাম, মাল বইয়ে দিলাম অর্জুন মিশ্রের, অনেক লোকের অনেক কিছু করে দিলাম জগতের বুকে। প্রত্যেকের কানে কানে আমি গুরু মন্ত্র দিলাম। আচ্ছা বলতে পারো ভক্ত, এই গুরু মন্ত্রটা তুমি কি এমন জিনিস দেখে ভুলে গেলে? সেই জিনিসটা কি? এই গুরু মন্ত্র তো মানুষ ভুলে গেল, আমি গর্তের মাঝখানে দিলাম, আবার বাইরে এসে মানুষ ভুলে গেল। আচ্ছা বলো কি দেখে ভুলে গেলে? সেই জিনিসটা কি? কি দেখলে পরে ভালো জিনিস মানুষ ভুলে যায়? বাবা সে কথাটা শুনবো, এমন কি জিনিস আছে যেটা ভগবানকে ভুলে হয়ে যাবে বাবা? সে কথাটা শুনব, ভগবানকে ভুলে যাবে সে কথাটা। এইটুকু বলে দিয়ে রাধে। আমার এক কাকা বাবু এসে আমাকে আশীর্বাদ করে গেলেন, আমি আপনাকে কিছু দিতে পারছি না, তবে আমি তেতাযুগে যখন রামরূপে ছিলাম, আমার একটা ভক্ত ছিল যার নাম ছিল মাধব মাঝি, জানেন? গোটা রাত্রি আমার কথা শুনেছে, কথা শুনে সকালবেলায় মাধব মাঝি গুহক চন্ডালের বাড়িতে গোটা রাত্রি ছিলাম। তো রামচন্দ্র ভগবান, লক্ষ্মণ আর সীতা 3 জনেই ছিলেন। তো সকালবেলায় চলে যাবে নদী পার হয়ে, গুহক চন্ডাল ভোরবেলায় এসে গুহককে বলছে, আচ্ছা রাজামশাই আপনার কাছে একটা বর পাবো। বলে কি বর বলতে কি? বলে আপনাকে আমি একদিন বাঘের হাত থেকে বাঁচিয়েছিলাম, তাহলে একটা বর দেবেন বলেছেন, আজকে দেন। বলে কি বর চাই বল? বলে অন্য কিছু বর নয়, এই নদীর মাঝখানে এই ঘাটগুলোর মধ্যে যেন কারো নৌকা না থাকে, শুধু আমার নৌকা থাকবে। বলে কেন বলতে কি? বলে আমার ফুটো নৌকা, ভাঙা ফুটো নৌকা, অন্য নৌকা যদি থাকে তাহলে ভগবান তো আমার নৌকায় চাপবে না। আমার বড় ইচ্ছা একবার ভগবানকে নৌকায় করে চাপিয়ে নিয়ে ওপার। একটু হেসে গোয়াকচন্দ্র বলে আচ্ছা তোর ইচ্ছা পূর্ণ হোক। সব নৌকাগুলো সরিয়ে দিলেন। মাধব মাঝি সকালবেলায় উঠে মাঝ নদীতে নৌকাটা লাগিয়ে দিয়ে উল্টো দিকে মুখ করে বসে আছে, আর রাম পিছন দিকে গিয়ে যাও মাধব দড়িটা নিয়ে এসো না। 12 বার ডেকেছে, সারা দেয় না। লক্ষণ তীর ধনুক ধরে তার মাধব নৌকাটা ঘুরিয়েছে, নৌকাটা নিয়ে এসে ঘাটের কাছে দাঁড়। রামচন্দ্র জিজ্ঞেস করছে, আচ্ছা মাধব তুমি শুনতে পাওনি আমি এতবার ডাকলাম? বলে তুমি 12 বার ডেকেছো, আমি 12 বারই শুনতে পেয়েছি। সারা দিলে না?
বলে তোমাকে খানিক শিক্ষা দিলাম। বলে ভগবানকে তুমি শিক্ষা দিচ্ছ, কি এমন শিক্ষা দেবে? বলে ভগবান তুমি আমাকে মাত্র 12 বার ডেকেছো, তাতেই তুমি বিরক্ত হয়ে গেছো, তোমার ভাই ধনুর্বাণ ধরে নিয়েছে। আমি তোমাকে বোঝাতে চাইলাম ভগবান, তোমার ঘাটে আমরা যেদিন গিয়ে দাঁড়াই, তোমাকে বলতে চাইলাম তুমি যেন সেদিন দেরি করো না। তুমি যদি দেরি করো জীবের বড় কষ্ট হয় গো। তার জন্য তোমাকে আমি বোঝাতে চাইলাম, ঘাটে দাঁড়িয়ে থাকতে মানুষের বড় কষ্ট হয়। তোমার ঘাটে যে কেউ যাবে, তুমি কথা দাও যাওয়া মাত্রই তুমি পার করে দেবে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি নৌকাখানা ঘুরিয়ে দাঁড়িয়েছিলাম। ভগবান হাসতে লেগেছে। মাধবী আজ থেকে কথা দিলাম, আমার ঘাটে যখনই যে যাবে তাকে আমি সঙ্গে সঙ্গে পার করে দেব। আমার যে কাকা আমাকে আশীর্বাদ করতে এসেছিলেন, আপনি যেদিন ঘাটে যাবেন আপনার জন্য ভগবান দাঁড়িয়ে আছে। এই পয়সা জমা করলেই হবে না, দান হচ্ছে মহামূল্যবান জিনিস। আমার বাবাকে একদিন জিজ্ঞেস করছিলাম তোমার কত টাকা আছে? বলে বাবারে আমার বেশি হয় নাই, এই 930 টাকা মতো আমার আছে। বাবা তোমার ব্যাংকে অনেকগুলো টাকা দেখলাম যে। বলে ওগুলো আমার টাকা নয় রে, ওগুলো অহংকারের টাকা। ভগবানের জন্য, ভগবানের সেবায় যে কটা লাগিয়েছি সেই পর্যন্ত আজ পর্যন্ত 930 টাকাই হয়েছে, তার বেশি। বয়স জিজ্ঞেস করছেন, আমি বলছি 52 বছর বয়স হয়ে গেছে। তা তো হয় নাই, যেদিন থেকে গুরুমন্ত্র নিয়েছি সেদিন থেকে হিসাবটা করে আসতে হবে। তবে বয়সটা ঠিক ধরা পড়বে, তাছাড়া বয়স ঠিক জায়গায় আসবে না। ওই দিন থেকে হচ্ছে বয়সের শুরু, যেদিন গুরুর মন্ত্র কানে নিলাম। আচ্ছাই লইয়া ভজে তারে ভগবান নাহি তজে, আর জীব মরে অকরণ। ভক্ত হলেও হবে না, আগে গুরুচরণ আশ্রয় করে যদি আমার কাছে এসে ভজনা করো, আমি তাহলে ভক্তরাই শুধু ভগবানে পাবে, আর এই পার্থিব জগতের জীব জগতেরা ভগবানে পাবে না। এদের কোনো উপায় নাই। একটা নদী চলতে চলতে সাগরে পড়ে, তাই বলে পুকুরের জল সে সাগরে যাবে? আমরা সংসারের মানুষ গণ্ডির মধ্যে আবদ্ধ আছি, পুকুরের জল। আমরা কি কোনোদিন ওই সাগরে যাব না? যাব। কবে যাব? যেদিন বন্যা আসবে। বন্যা এলে সেদিন নদী নালা পুকুর খাল বিল সব এক হয়ে যাবে, গিয়ে বাবা পড়ে যাবে। তাহলে আমরা যদি কোনোদিন কৃষ্ণ নাম নিয়ে বন্যা বইতে পারি, যদি ভগবানের নামে বসে বসে একটু কাঁদতে পারি, সেদিন ভগবান কৃপা করে এসে আমার হাত ধরে নিয়ে গিয়ে এইটুকু বলে যাবার বেলায় একটা ছোট্ট ছাই। মানুষ মরছে, মানুষ বাঁচছে, মানুষ যদি কেউ চিন্তা করে মরে যাব, তাহলে বাবা সে কোনোদিন পাপ কর্ম করবে না। ভক্তরে এই হরিনাম একমাত্র সত্য কথা, আর ভগবানের নাম এটাই হচ্ছে সত্য। এক্ষুনি যদি আপনাদেরকে এসে কেউ এখানে বলে যে সালারে আধার কার্ড নিয়ে চলে যান, 5000 করে টাকা দেবে, এই আসলে আর একটা লোক থাকবে? সব পালাবে। আর এই যে ভগবানের নাম হচ্ছে, আপনাদের গ্রামে সব লোক এসেছে? তাহলে বাবা ভগবানের দিকে লোকটা কম, টাকার দিকেই লোকটা। এই হরিনামের সত্য, ওরে গুরু নাম সত্য, এইটুকু সঙ্গে তোমার যাবে। অসার সংসার